বন্ধুরা, আজ আলোচনা করব তালাকের নোটিশ গ্রহণ না করলেও কিন্তু তালাক কার্যকর হবে। আপনি তালাক দিয়েছেন 1961 সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের 7-এর 1 ধারা অনুসারে আপনি তালাক গ্রহীতাকে তালাকের নোটিশ পাঠিয়েছেন, সংশ্লিষ্ট চেয়ারম্যানকে নোটিশ পাঠিয়েছেন, কিন্তু তালাক গ্রহীতা নোটিশ গ্রহণ করেননি। তাতে কি তালাক কার্যকর হবে না? এরকম প্রশ্ন অনেকেই করে থাকেন। তাদের উদ্দেশ্যে বলছি, অবশ্যই তালাক কার্যকর হবে। আপনার দায়িত্ব নিয়ম মেনে সঠিক ঠিকানায় তালাকের নোটিশ পাঠানো, আর বাকি কাজ আইন অনুযায়ী আপনিই কার্যকর হয়ে যাবে। কিন্তু কিভাবে, সেসব বিষয়ে আইনি আলোচনা নিয়ে কথা বলার জন্য আমি PM সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আজ আপনাদের মাঝে হাজির হয়েছি। তবে মূল আলোচনা শোনার আগে আমাদের ল টিপস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। আপনি কিন্তু দুটি উপায়ে স্ব ব্যক্তির কাছে তালাকের নোটিশ পাঠাতে পারেন। এক, সরাসরি তালাকের নোটিশ সংশ্লিষ্ট চেয়ারম্যান অথবা মেয়র মহোদয়ের কাছে এবং তালাক গ্রহীতার নিকট পৌঁছে দিয়ে আরেকটি রিসিভ কপিতে স্বাক্ষর করে নিতে পারেন। নাম্বার 2, সরকারি ডাকযোগে অর্থাৎ পোস্ট অফিসের মাধ্যমে প্রাপ্তি স্বীকার সহ অর্থাৎ এডি সহযোগে রেজিস্ট্রি করে সংশ্লিষ্ট ব্যক্তির ঠিকানায় আপনি চিঠি পাঠাতে পারেন। এই 2 নম্বরের সুবিধাটা বেশি এবং আইনি জটিলতাও কিন্তু কম, কারণ সংশ্লিষ্ট ঠিকানায় চেয়ারম্যান বা মেয়র মহোদয় চিঠি গ্রহণের পর প্রাপ্তি স্বীকার এডি ডকুমেন্টস আপনার ঠিকানায় আপনার নিকট ফিরে আসে। মনে রাখবেন, চেয়ারম্যান বা মেয়র মহোদয়ের অফিস কিন্তু সব ধরনেরই চিঠি গ্রহণ করে থাকে, কাজেই চেয়ারম্যান বা মেয়র মহোদয়ের চিঠি গ্রহণের ক্ষেত্রে কোনো জটিলতা নেই। যত জটিলতা তালাক গ্রহীতার ক্ষেত্রে। আপনি পোস্ট অফিসের মাধ্যমে নিয়ম মেনে তালাকের নোটিশ পাঠালেই তালাক গ্রহীতা যদি নোটিশ গ্রহণ না করে, তাহলে কেন গ্রহণ করেননি তা পোস্ট অফিসের মন্তব্য সম্বলিত নোটিশটি কিন্তু আপনার নিকট ফিরে আসবে। যেমন চিঠির খামের উপর লেখা থাকে, প্রাপক চিঠি গ্রহণ না করায় ফেরত, অথবা গ্রহণে অস্বীকৃতি, অথবা খুঁজে পাওয়া গেল না, কিংবা এই ঠিকানা পাওয়া গেল না, কৌশলে এমন মন্তব্য কথাগুলো সাধারণত চিঠির উপরে লেখা থাকে। যেদিন চিঠিখানা আপনার নিকট ফিরে আসবে সেদিন থেকে 90 দিন পার হয়ে গেলে আপনিই কিন্তু সে তালাকটি কার্যকর হয়ে যাবে। অনেকে নোটিশ গ্রহণ না করে চিঠি সম্পর্কে অবগত হয়েও মিথ্যা বলে থাকে যে তালাকে নোটিশ পায়নি কিংবা নোটিশে স্বাক্ষর করেনি। তারা কিন্তু নিছক বুকার মতো কাজ করে থাকে। জেনারেল ক্লোজেস অ্যাক্ট 1897 এর লিগ্যাল বেনিফিট অফ রেজিস্টার্ড পোস্ট সম্পর্কে 27 ধারায় অর্থাৎ 27 সেকশনে বলা রয়েছে যে, ইফ এনি পারসন আন্ডার এনি অ্যাক্ট সার্ভ এনি ডকুমেন্ট বাই রেজিস্টার্ড পোস্ট হোয়ার ইজ মেইনটেইনড দ্য পোস্ট শ্যাল ডিমড টু বি সার্ভড অন ডিউ টাইম। যার বাংলা অর্থটি দ্বারা যে আপনি সঠিক ঠিকানায় রেজিস্ট্রি ডাকযোগে চিঠি সঠিক নিয়ম মেনে পাঠিয়েছেন, প্রাপকের উপর উক্ত চিঠি যথাসময় জারি হয়েছে বলে গণ্য হবে। অনেকে আবার প্রশ্ন করে থাকে যে তালাকের কয়টি নোটিশ পাঠাতে হয়, 1টি, 2টি না 3টি? তাদের উদ্দেশ্যে বলছি, তালাকের মাত্র 1টি নোটিশই পাঠাতে হয়, একবারই পাঠাতে। আর আমাদের 1961 সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের 7-এর 1 ধারা অনুযায়ী আপনি তালাক দিতে চাইলে তালাকের নোটিশ আপনি নিজেই ঘরে বসে তৈরি করে যত তাড়াতাড়ি সম্ভব যাকে তালাক দিচ্ছেন তিনি যদি ইউনিয়ন পরিষদ অঞ্চল এলাকায় বসবাস করে, তাহলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নোটিশ পাঠিয়ে দিন। আর যদি পৌরসভা অথবা সিটি কর্পোরেশন এলাকায় বসবাস করেন, তাহলে মেয়র মহোদয়ের কাছে চিঠি পাঠিয়ে দিন। আর ওই একই নোটিশের একটা কপি যাকে আপনি তালাক দিচ্ছেন তার নিকট পাঠিয়ে দিন। আর মনে রাখবেন, তালাকের নোটিশে কিন্তু অবশ্যই 2 জন সাক্ষীর কলম রাখবেন এবং তাদের স্বাক্ষর নেবেন। অনেকে মনে করেন যে তালাকের নোটিশ পাঠানোর জন্য কাজীর মাধ্যমে না পাঠালে তা কার্যকর হয় না। এটি ভুল ধারণা। তালাকের নোটিশ স্বামী বা স্ত্রী নিজেই লিখিত আকারে পাঠিয়ে দিলেই হবে। আমাদের 1961 সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশে তালাকের নোটিশ যে কাজের মাধ্যমে পাঠাতে হবে এমন কোনো কথা এই আইনে লেখা নেই। কাজেই নোটিশ প্রাপ্তির 90 দিন পার হলেই তালাকটা কার্যকর হয়ে যাবে। আর স্ত্রী যদি গর্ভবতী থাকে তাহলে কিন্তু গর্ভকাল শেষ হওয়ার পর তালাক কার্যকর। আর নোটিশ পাঠানোর 90 দিন পার হওয়ার আগে যদি আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হয়, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে যদি ভুল বোঝাবুঝির অবসান হয়, তাহলে আপনি একই নিয়ম অনুসরণ করে তালাকটা প্রত্যাহার করে নিতে পারেন এবং একই স্ত্রীর সাথে হিল্লা বিয়ে বাঁধেই কিন্তু ঘর সংসার করতে পারবেন। এতে আইন এবং ধর্মের কিন্তু কোথাও বাধা নেই। আর যদি 90 দিন অতিক্রান্ত, এমনকি কয়েক বছর পার হওয়ার পরেও যদি একই স্বামী এবং স্ত্রীর সাথে ঘর সংসার করতে চান, সেখানেও আইনে এবং ধর্মের বাধা নেই, শুধুমাত্র নতুন করে আবার বিয়ে করে নিলেই হবে। সম্মানিত ভিউয়ার্স, এই বিষয়ে যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় আপনাদের, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিও স্ক্রিনে আমাদের মোবাইল নাম্বার দেওয়া
আছে। আমরা আপনাদের তালাকের নোটিশ তৈরি, নোটিশ পাঠানো, তালাক কার্যকরণ কিংবা একই স্বামী স্ত্রীর সাথে পুনর্বিয়ের যাবতীয় ব্যবস্থায় আমরা আপনাকে আইনগত সহায়তা দিয়ে থাকবো। এই বিষয়ে যদি আপনাদের আরো কিছু জানা থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে উল্লেখ করুন, আমরা সে সকল বিষয়ে ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরবো। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।